45 সেকেন্ডের ভিডিওতে ভয়েস দিতে গিয়েই আমার সারা রাত কেটে গিয়েছিল। তারপর আর ঘুমিয়ে আসেনি। তাই আমি ভেবেছিলাম যে পড়াতে যাওয়াটাই ঠিক হবে। জঙ্গলের রাস্তা, আমরা জঙ্গলের ভেতরে থাকি, মানে আমাদের পাড়াটা জঙ্গলের ভেতরে। তো ঘুম ঘুম চোখে চাও পেয়ে গেলাম। পড়িয়ে এসে মনে এলো একটা গাছের কথা। যদিও বা গাছ আমি খুব একটা সামলাতে পারি না, তবুও মনে এলো আগের দিনের গাছের কথা, তাই সোজা চলে গেলাম ছাদে। এই একই গাছ আমার কাকিমার কাছে রয়েছে, কিন্তু সেটা ঠিকঠাক, কিন্তু আমি সামলাতে পারিনি, তাকে হলুদ বানিয়ে দিয়েছি তার গাছের পাতা। তাই আমি ভাবলাম সূর্যের আলোটা পেলে হয়তো ঠিক হবে, তাই সূর্যের আলোর জন্য রেখে দিয়েছিলাম একটা দিন, কিন্তু তাও দেখলাম আরও শুকিয়ে যাচ্ছে। তাই ওটাকে নিয়ে আমি আবার নিজের রুমে রেখে দিয়েছিলাম। পাশের বাড়ির ঠাকুমা বড়ি দিয়েছে, শীত পড়তে না পড়তেই বড়ি। এমনিতে গাছগুলোর দিকে কখনো লক্ষ্য যায়নি, কিন্তু ওই যে ভিডিওর মধ্যে নেওয়ার ইচ্ছা ছিল, তাই গিয়ে ফুলগুলো দেখলাম এবং ক্যামেরা বন্দি করলাম। তো গোটার দুপুরটা আমি এভাবে কাটিয়ে চলে গিয়েছিলাম আবার পড়াতে। এটা আমার মামাবাড়ি যাওয়ার রাস্তা। এখানটা দারুণ ভাইব দেয়, মানে দেখেই বোঝা যাচ্ছে একটা দারুণ ভাইব। চারিদিকে ফাঁকা, সবুজ সবুজ। ঝিল যদি না থাকতো এই জায়গাটা আরও সুন্দর হতো, মানে যখন ঝিল ছিল না তখন এই জায়গাটা আরও সুন্দর ছিল। চারিদিকে ধান ক্ষেত, কিন্তু এখন তো চারিদিকে এই সব হয়ে গেছে। তবুও খুব ভালো। যেদিন আমার সাধারণত কিছু করতে ইচ্ছে হয় না বা কোনো কাজ থাকে না, আমি সারাদিন পড়াতেই পড়াতেই কাটিয়ে দিই। বাচ্চাদেরকে পড়াই, নিজে মানুষ না হলেও অন্যদের পড়াতে খুব ভাল লাগে। আবার মাঝে মাঝে ভালোও লাগে না, কী যে ভাল লাগে আমি জানি না। তো সন্ধ্যেতে এসে আমি বানিয়েছিলাম রামেন। রামেন আমি প্রথমবার বানাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড খেয়ে বলল তার ওটা ভালো লেগেছে। তো আমিও বরাবরই ফুডি, তাই আমিও এটা তার কাছ থেকে নিয়ে ভাবলাম যে আমিও এটা রান্না করে দেখি। তো প্রথমেই যেমন ম্যাগি রান্না করে পুরোটাই সেম প্রসেস, কিন্তু ভেজিসগুলো একটু আলাদা ছিল। ওর সাথে অনেক মাশরুম আর দেখাই যাচ্ছে যেগুলো, সেগুলো দেওয়া ছিল। আমি আর নতুন করে জানি না কি, খেয়ে নিয়েছি কিন্তু জানি না কি দেওয়া আছে, বুঝতে পারিনি আসলে। তো তারপরে এই মশলা দিয়ে যেমনটা রান্না করে ঠিক তেমনটা করে তারপরে আমি অনেকক্ষণ ধরে নাড়ছিলাম, কারণ অনেকটা মশলা ছিল আর মশলাটা অনেক ঝাল ছিল। তো জানি না আমি কি স্টাইলে রান্না করেছি, কিন্তু শেষের দিকে একটু রিগ্রেট হচ্ছিল কি মশলাটা একটু আগে দিলে ভালো হতো। পুরো জলটা শুকিয়ে গেছে, তারপরে আমি মশলাটা দিয়েছি। তো মশলাটা একটা জায়গায় পুরো জড়ো হয়ে যাচ্ছিল, তাই জন্য আমাকে বারবার বেশি বেশিক্ষণ ধরে রান্না করতে হচ্ছিল। যাই হোক, তো এই প্রসেসিংটা অনেকক্ষণ ধরে চললো, একই জিনিস বারবার। তারপর ফাইনালি রান্না হয়ে গেল আমাদের রামেন, কোরিয়ান রামেন। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।